হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ডায়োডের একটা ক্লাস দেখব। তো একটা ডায়োডের দুইটা পোল থাকে, এক প্রান্ত হচ্ছে পি আরেক প্রান্ত হচ্ছে এন। তো এই ডায়োডটা যদি পি প্রান্তের সাথে পজিটিভ কানেক্টেড থাকে আর এন প্রান্তের সাথে যদি নেগেটিভ কানেক্টেড থাকে, তখন সেই ডায়োডটাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে। আর এই ডায়োডটাই যদি নেগেটিভলি কানেক্টেড থাকে, মানে পি জাংশনের সাথে পি পি মেরুর সাথে যদি আপনার নেগেটিভ কানেক্টেড থাকে আর এন মেরুর সাথে যদি আমার পজিটিভ কানেক্ট থাকে, তখন এটাকে আমরা বলি রিভার্স বায়াস। তো সাধারণত ডায়োড ফরওয়ার্ড বায়াসে কাজ করে থাকে, আর রিভার্স বায়াসে সাধারণত কাজ করে না। রিভার্স বায়াসে রেজিস্ট্যান্স ইনফিনিটি পরিমাণ হয়ে থাকে, আর ফরওয়ার্ড বায়াসে এটা একটা শর্ট সার্কিট হিসেবে কাজ করে। তবে এখানে কিছু কথা আছে, যেমন ডায়োডটা যদি সিলিকন টাইপের হয়, সিলিকন দিয়ে মেড হয়, তখন এটার একটা ভোল্টেজ ড্রপ করে, সেটা 0.7 ভোল্ট। আর যদি জার্মেনিয়ামের তৈরি হয়, তখন 0.3 ভোল্ট। এটা ভোল্টেজ ড্রপ করার পরে সে কন্ডাকশনে যায়। তো আমরা যদি দেখি একটা ডায়োডের, ধরেন এই একটা এসি সার্কিট, এই এসি সার্কিটে যদি একটা ডায়োড কানেক্টেড থাকে, তাহলে কি ঘটনা ঘটবে দেখেন। এসি সার্কিটে যদি একটা ডায়োড কানেক্টেড থাকে, ফার্স্ট অফ অল এসি ফিগারটা আমরা আঁকি। তো এটার কি হবে, এই রকম ধরেন একটা এসি সার্কিট, এইখানে এটা ধরেন 5 ভোল্ট। তো ফার্স্ট অফ অল এইখানে কি হবে দেখেন, এইটা কি পজিটিভ অংশ, এই ডায়োডটা কি আছে, তাহলে এইখানে কি আছে আমার পজিটিভ, তাহলে ডায়োডটা কি হবে কন্ডাকশনে যাবে, এই পুরা জায়গাটা আপনার কন্ডাকশনে চলে আসবে। ধরেন এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে আমি এই মাথায় ভোল্টেজটা মাপবো। তাহলে এইখানে কি হবে, এই যে পুরা পজিটিভ অংশটা, এই পজিটিভ অংশটায় ডায়োডটা কাজ করবে। তো এই ডায়োড কাজ করার জন্য এখানে কি হবে, ফার্স্ট অফ অল আমার এইখানে ধরেন এটা সিলিকনের তৈরি, তাহলে এইখানে 0.7 ভোল্ট ক্রস করার পরই ডায়োডটা কন্ডাকশনে যাবে। তাহলে কি হবে, এইখানে এই 0.7 পর্যন্ত ডায়োডটা কন্ডাকশনে যাবে না। তখন কি হবে, তখন ধরেন আমি এইখানে ভোল্টেজ মাপবো। তাহলে ফার্স্ট অফ অল দেখেন আমার কি ফার্স্ট অফ অল আমার 0.7 পর্যন্ত ডায়োডটা কন্ডাকশনে যাচ্ছে না, তার মানে এখানে ভোল্টেজ পাবো 0.7। তারপরে যখন আমি কন্ডাকশনে চলে যাবে, তখন এই যে 0.7 পর্যন্ত এইটা শর্ট সার্কিটেড হয়ে থাকবে, এখানে ভোল্টেজ আমরা পাবো শর্ট সার্কিটেড বা ওই 0.7 ভোল্টই পাবো। এরপর যখন 0.7 থেকে কমতে শুরু করবে, তখন আমরা আবার এই সেম ভোল্টেজ এটার 0.7 থেকে 0.54 হয়ে 0 পর্যন্ত আমরা এই ভোল্টেজটা পাবো। এরপর দেখেন পরের অংশ কি এই অংশটা পুরোপুরি রিভার্স বায়াস। তাহলে এটা কি হবে, কন্ডাকশনে যাবে, কন্ডাকশনে যাবে না। তাহলে এটা কি একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। তাহলে এইখানের ভোল্টেজটা কি পাবো, এইখানে যেই ভোল্টেজটা আছে, এই যে ভোল্টেজটা আছে, আমরা সেম ভোল্টেজটাই এখানে পাবো। এই মোটামুটি ডায়োডের একটা বেসিক ধারণা। তো আমরা ডায়োডের মেন কাজ ডায়োড দুই ধরনের হতে পারে, একটা নর্মাল ডায়োড, একটা জেনার ডায়োড। তো আমরা এখানে এই যে চিত্রটা আঁকছি, এটা নর্মাল ডায়োড। এই ডায়োডটা সাধারণত একটা রেকটিফায়ার হিসেবে কাজ করে। তো এই ডায়োড দিয়ে বিভিন্ন ধরনের রেকটিফায়ার বানানো যায়, আমরা সেটা পরবর্তীতে দেখব। তো আমরা ডায়োডের কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করি। এই ছিল ডায়োডের বেসিক কথা। এখানে পি টাইপ মানে অ্যানোড, এটা ক্যাথোড পজিটিভ টাইপ। এই অ্যানোডের সাথে পজিটিভ প্রান্ত কানেক্টেড হইতে হবে, ক্যাথোডের সাথে নেগেটিভ প্রান্ত কানেক্টেড হবে, তখনই ডায়োডটা আপনার কন্ডাকশনে যাবে। আর যদি রিভার্স বায়াসে কানেক্টেড থাকে, তখন সেটা কন্ডাকশনে যাবে না। এখন দেখেন আমরা যদি পরবর্তী চিত্রটা দেখি, দেখেন এই আমার একটা ম্যাথ, এটা বিভিন্ন জব পরীক্ষায় এসে থাকে, আমরা এই ম্যাথটা সলভ করার চেষ্টা করি। তো ফার্স্ট অফ অল
দেখেন আমরা এখানে চিত্র দেখতেছি। এখন কথা হচ্ছে আমার এই ডায়োড এবং হচ্ছে এই ডায়োড, এখন এখানে ডিরেক্টলি আমার হচ্ছে ভোল্টেজ সোর্স কানেক্টেড নাই, যে এক প্রান্তের সাথে পজিটিভ আরেক প্রান্তের সাথে নেগেটিভ। তা আমি আসলে জানি না যে কোন ডায়োডটা কন্ডাকশনে আছে, কোন ডায়োডটা কন্ডাকশনে নাই। তো এই ক্ষেত্রে আমি ফার্স্ট অফ অল কি করব, আমি ফার্স্ট অফ অল ধরে নিব দুইটা ডায়োডই হচ্ছে আমার কন্ডাকশনে আছে, মানে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে। তাহলে ফরওয়ার্ড বায়াসে যদি থাকে তাহলে এটা কি হবে, শর্ট সার্কিট হয়ে যাবে। যেখানে আপনার হচ্ছে কোশ্চেনে বলা থাকবে যে ডায়োডের ড্রপ হচ্ছে 0.7 ভোল্ট, সেইখানে আপনার শুধু এটা ব্যবহার করতে হবে। আর যেখানে বলা থাকবে না 0.7 ভোল্টের কথা বা 0.3 ভোল্টের কথা, সেইখানে আপনি হচ্ছে এটাকে একটা শর্ট সার্কিট ধরে নেবেন যখন হচ্ছে ফরওয়ার্ড বায়াসে থাকবে। এখন দেখেন এটা যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে আমি ধরে নিলাম এটা কি শর্ট সার্কিট হয়ে যাবে, এটা হচ্ছে শর্ট সার্কিট হয়ে যাবে। তাহলে চিত্রটা কীরকম আসবে দেখেন, এইখানে এই যে এইটা ধরে এখানে শর্ট সার্কিট হয়ে গেল, এই 10K এখানে রেজিস্ট্যান্স হয়ে এটা তো শর্ট সার্কিট হয়ে এই যে এই মাথা এখানে কানেক্টেড হলো এত। এখন দেখেন আমরা হচ্ছে এখানে এটা যদি শর্ট সার্কিট হয়ে থাকে তাহলে এটা কি গ্রাউন্ড, তাহলে এই মাথার ভোল্টেজ কত 0 ভোল্ট। 0 ভোল্ট যদি হয়ে থাকে তাহলে এইখানে এই I1 এর মান কত হবে, এই যে শুরু করে এই শুরু হয়ে এইভাবে আসবে। তাহলে এখানে I এর মান কত হবে, I এর মান আসবে হচ্ছে আপনার এই যে 10 মাইনাস এই পয়েন্টটা কত 0 বাই হচ্ছে এই 10K। এখানে আপনি হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত কারেন্টটা নির্ণয় করলেন, সেটার দিক কত হবে, এইটা I1 ধরলেন আপনি। এইটা এই I1 এর মান কত হবে, I1 এর মান হবে 10 মাইনাস 0 বাই হচ্ছে 10K 1 মিলি অ্যাম্পিয়ার। এখন আপনি হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কারেন্টটা নির্ণয় করেন, তখন সেটা কি হবে, এটাকে ধরে নিলাম আপনি I2, এটাকে ধরলেন I1, এটা ধরলেন I2। I2 এর মান কত হবে, এটা কত 0, এটা কত মাইনাস 10, তাহলে কত আছে 2 মিলি অ্যাম্পিয়ার। এখন একটু চিন্তা করেন এই পয়েন্টে যদি আমি চিন্তা করি তখন কি দাঁড়াচ্ছে, এই যে এই I কারেন্টটা কি ঢুকতেছে, এই I1 কারেন্টটা কি ঢুকতেছে, সমান হচ্ছে I2 কারেন্টটা বের হচ্ছে। দেখেন আমি যদি I এর মান বের করি, I এর মান কত দাঁড়াবে, I2 মাইনাস I1। I1 কত ছিল, I2 কত ছিল 2 মিলি অ্যাম্পিয়ার, আর I1 কত ছিল, I1 ছিল হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, মাইনাস হচ্ছে 1 সমান হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে দেখেন কারেন্টের ডিরেকশনটা কি, এই দিক। তাহলে এটা যদি শর্ট সার্কিট থাকে তাহলে কারেন্টের ডিরেকশন তো এই দিকই থাকার কথা, তার মানে কি আমাদের অ্যাজাম্পশনটা ঠিক আছে। তাহলে অ্যাজাম্পশন যদি ঠিক থাকে তাহলে আমরা কি করতে পারি, এই I এর মানটা আমরা বের করলাম 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে অ্যাজাম্পশন যেহেতু ঠিক আছে তাহলে আমাদের যদি এইখানের ভোল্টেজটা নির্ণয় করতে বলে তাহলে এই ভোল্টেজের মান কত হবে 0, আর এই কারেন্টের মান কত হবে, এই কারেন্টের মান হবে হচ্ছে এই 1 মিলি অ্যাম্পিয়ার। বোঝা গেল? তাহলে এটার অ্যান্সারটা হবে হচ্ছে V = 0 ভোল্ট, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, আর হচ্ছে এইখানের কারেন্ট এইখানের কারেন্টের মানটা হবে হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এইটা হচ্ছে একটা ম্যাথ, আপনাকে হচ্ছে এটা বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। আপনারা যদি এইভাবে এই পদ্ধতি অনুসরণ করে ম্যাথ সলভ করেন ডায়োডের, আপনারা যে কোনো ম্যাথ সলভ করতে পারবেন। তা আমরা এইরকম সেম আরেকটা ম্যাথ হচ্ছে দেখি। তো আমরা যদি হচ্ছে পরের পেজে যাই তাহলে দেখেন আমরা যদি হচ্ছে এখানে দেখেন আরেকটা ম্যাথ আছে। তো সেম এই ম্যাথের ক্ষেত্রে দেখেন এইখানে হচ্ছে আপনার দুইটা ডায়োড আছে, শুধু হচ্ছে আগেরটার সাথে এটা ডিফারেন্স হচ্ছে এইখানে আর এইখানের ভ্যালু চেঞ্জ। তো এখন ফার্স্ট অফ অল আমরা হচ্ছে কি করব, এই দুইটা ডায়োডকে শর্ট ধরে নিব, মানে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে সেটা আমরা চিন্তা করে নিব। এখন যদি ফরওয়ার্ড বায়াসে থাকে
তাহলে কি হবে, চিত্রটা কীরকম আসবে, এইরকম আসবে, এইখানে শর্ট হয়ে গেল, এইখানে শর্ট হয়ে গেল। তাহলে এখন চিন্তা করেন, এখানে শর্ট হলে এটার মান কত, 0। তাহলে এই I1 এর মান কত হবে, 10 মাইনাস হচ্ছে 0 বাই হচ্ছে 5। তার মানে কত হচ্ছে, 10 মাইনাস 0 বাই হচ্ছে 5 সমান হচ্ছে 2। এই I1 এর মান কত দাঁড়াচ্ছে, 10 মাইনাস 0 বাই হচ্ছে 5 সমান হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার। ঠিক একইভাবে আমরা যদি এই কারেন্টটা নির্ণয় করি, I2 সমান কত দাঁড়াবে, I2 সমান দাঁড়াবে 0 প্লাস হচ্ছে মাইনাস 10, 0 মাইনাস মাইনাস 10, তার মানে কত, 0 বাই 10 বাই হচ্ছে এখানে কত 10, তাহলে কত 1 মিলি অ্যাম্পিয়ার। তাইলে এখন আপনি যদি দেখেন I এর মানটা কি দাঁড়াবে, সেম আগের মতোই, আইটা কি হওয়ার কথা ছিল, আইটা হচ্ছে I1 মাইনাস হচ্ছে I2 মাইনাস হচ্ছে I2 মাইনাস হচ্ছে I1। আগের ম্যাথের মতো কি হলো, এখানে I যোগ হচ্ছে I1 সমান হচ্ছে I2। তাহলে I এর মান কত, I2 মাইনাস হচ্ছে I1। এখন দেখেন I2 কত, I2 হচ্ছে 1, I1 কত 2। তাহলে I এর মানটা কত দাঁড়াচ্ছে, I এর মানটা দাঁড়াচ্ছে -1। এখন আপনি এই সার্কিটে চিন্তা করেন, এইটা যদি -1 অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার হয়, তার মানে কি এইখান থেকে যে কারেন্টটা আসতেছে সেটা কি নেগেটিভ কারেন্ট। এইখান থেকে যদি হচ্ছে কারেন্টটা এই দিক বরাবর আসতো, তাহলে কারেন্টের মানটা কি প্লাস মানের হওয়ার কথা ছিল, কিন্তু এইখানে কি দেখাচ্ছে, এটা মাইনাস আসতেছে। তার মানে কি কারেন্টটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, কিন্তু এই দিক থেকে এই দিকে যদি যায়, তাহলে আমাদের ডায়োড তো রিভার্স বায়াস হওয়ার কথা, বা হচ্ছে এটার ভেতর দিয়ে আপনার হচ্ছে কারেন্ট যাওয়ার কথা না। তার মানে আমরা যে অ্যাজাম্পশনটা ধরছি, সেই অ্যাজাম্পশনটা আমাদের হচ্ছে ভুল ছিল। তার মানে এইটাকে এখন আমরা হচ্ছে নতুন একটা অ্যাজাম্পশন ধরব, যে আমরা এইভাবে ম্যাথটা করার পরে দেখব যে যদি এইখানে I এর মানটা পজিটিভ আসতো, তার মানে এই বরাবর কারেন্ট যাচ্ছে। যেহেতু I এর মানটা পজিটিভ না, তার মানে হচ্ছে এইখানে কোনো না কোনো ঝামেলা আছে, হয় এইটাই ঝামেলা আছে অথবা এইটাই ঝামেলা আছে। তা আমরা এখন নেক্সট কি করব, নেক্সট সেকেন্ড অ্যাজাম্পশন ধরব। সেকেন্ড অ্যাজাম্পশন অনুসারে আমরা কি করব, এইটাকে আমরা ধরবো হচ্ছে রিভার্স বায়াস। রিভার্স বায়াস হলে কি হবে, এটা হচ্ছে ওপেন সার্কিট হয়ে যাবে, আর এইটাকে ধরবো হচ্ছে আমরা শর্ট সার্কিট। তাইলে এখন দেখেন, এটা যদি শর্ট সার্কিট হয়ে থাকে, তাহলে আমাদের কারেন্টের মান কত হবে, এই যে এইটা থেকে এইভাবে এসে এই পর্যন্ত। তো এই কারেন্টের মান কত, এই কারেন্টের মান যদি হচ্ছে আমরা চিন্তা করি, তাহলে কারেন্টের মান কত দাঁড়াবে, I ইকুয়াল টু 10 মাইনাস হচ্ছে 10 বাই হচ্ছে আপনার কত দাঁড়াবে, 5 প্লাস হচ্ছে 10 মাইনাস মাইনাস 10 প্লাস, তাহলে কি হবে, প্লাস হয়ে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে, 5 প্লাস 10 15। তাহলে এই কারেন্টের মান কত দাঁড়াচ্ছে, আমরা হচ্ছে আরেকটা পেজে যাই, দেখেন 10 মাইনাস মাইনাস 10 সমান হচ্ছে 20 বাই হচ্ছে 15 সমান হচ্ছে 4/3 মিলি অ্যাম্পিয়ার। এখন এইটা যদি ভ্যালু থাকে, তাহলে আমাদের কোনো ডায়োডি মানে যে অবস্থা বা হচ্ছে কন্ডিশন, সেটা হচ্ছে সমস্যা তৈরি করতেছে না, তার মানে আমাদের ধরাটা ঠিক আছে। এখন আমাদের বলছে হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজটা নির্ণয় করতে, মানে হচ্ছে আমরা যদি দেখি এই যে আমাদের কি এই পয়েন্টের ভোল্টেজটা লাগবে, তাই তো, সরি এটা হচ্ছে আগেরটা, আমাদের হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজটা লাগবে। তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কি হবে, একটু নর্মালি চিন্তা করেন, এই পয়েন্টের ভোল্টেজটা কি হওয়া উচিত, আপনি যদি এইখান থেকে এই পর্যন্ত ভোল্টেজটা মাপেন, তাহলেই হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজটা আপনার হচ্ছে চলে আসবে। কারেন্টের দিক কোন দিকে, এই দিকে, আর এখানে কত -10 আছে, তাহলে আপনার ভোল্টেজের মান কত আসবে, ভোল্টেজের মান আসবে V0 ইকুয়াল টু এখানে কত, দেখেন এখানে কত, ভোল্টেজের মান আসবে হচ্ছে 10 ইন্টু হচ্ছে কারেন্টের মান 4/3, এখানে কত -10, তাহলে সাথে কি হবে -10 সমান হচ্ছে কত আসে, ক্যালকুলেশন করলে যেটা আসবে, এটা হচ্ছে 3.3 ভোল্ট।
3.3 ভোল্ট। এখন দেখেন এটা হচ্ছে কত 3.3 ভোল্ট। এখন দেখেন এই পয়েন্টটা যদি 3.3 ভোল্ট হয় তাহলে ডায়োডটা কি রিভার্স বায়াসেই থাকে না? এটা কি 0, এটা কি 3.3 ভোল্ট। তার মানে কি এই পয়েন্টটা পজিটিভ বেশি, এই পয়েন্টটা নেগেটিভ, এই পয়েন্টটা 0, তার মানে নেগেটিভ বায়াসে আছে, তার মানে আমাদের ধরাটা ঠিক ছিল। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে কারেন্টের মান, তাহলে নেগেটিভ বায়াসে যেহেতু ছিল তাহলে কারেন্টের মান কত হবে 0। তাহলে উত্তর আসবে কি I = 0 আর ভি এর মান আসবে হচ্ছে 3.3 ভোল্ট। ধরেন ক্যালকুলেশন করে আমরা পাইতাম হচ্ছে এই মানটা মাইনাস বা হচ্ছে এই পয়েন্টের থেকে কম, তাহলে কি আমাদের ধরাটা ভুল থাকতো, কারণ তখন এটা তো ওপেন হয়ে যাওয়ার কথা, এটা তো কন্ডাকশনে যাওয়ার কথা। তো আমরা মান বের করার পর দেখলাম যে এটার মানটা 3.3 ভোল্ট, তার মানে হচ্ছে আমাদের ধরাটা ঠিক আছে। তাহলে উত্তর আসবে I = 0 এবং V = 3.3 ভোল্ট। ঠিক আছে।